প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট একটি এনজিও কারিতাস বাংলাদেশ। তো কারিতাস বাংলাদেশ তারা কিন্তু তাদের জুন ওয়াইজ নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে। তো এর আগে তারা সিলেট জোন, খুলনা জোন করছিল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল ক্রেডিট অফিসার পদে। আর তারই ধারাবাহিকতায় এবার তারা প্রকাশ করছে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের জন্য। চট্টগ্রাম অঞ্চলের জন্য আপনার তারা এইবার সরাসরি সাক্ষাৎকার আপনার ক্রেডিট অফিসার পদে অসংখ্য জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটার মাধ্যমে আপনারা আলোচনা করব, যেটা গত 30শে অক্টোবর চট্টগ্রামের বিখ্যাত দৈনিক আজাদী পত্রিকার মাধ্যমে প্রকাশ করছে। তো সেটাই নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। তো আপনারা কত তারিখ কিভাবে সরাসরি করবেন, আবেদন করবেন, বিস্তারিত তথ্য কিন্তু আমরা সার্কুলার আলোচনা করব। তো আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে এবং আপনাদের ফেসবুক পেজে পেয়ে যেতে পারেন। তো আমরা চলে যাব ইয়েতে। তো তারা যেটা বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে, তো এটা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক আজাদীর মাধ্যমে। হ্যাঁ, কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের অধীনে আনোয়ারা, চকরিয়া, বান্দরবান, চন্দনাইশ, ফটিকছড়ি, লামা, সন্দ্বীপ ও রাঙ্গুনিয়া উপজেলায় বিভিন্ন শাখা পর্যায়ে কারিতাস মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামের জন্য নিম্নলিখিত পদে শর্ত সাপেক্ষে যোগ্য পুরুষ ও মহিলা প্যানেল তৈরির জন্য আবেদন করা যাচ্ছে। উক্ত পদের জন্য যোগ্যতা নিম্নরূপ, অর্থাৎ তাদের এই যে চট্টগ্রাম অধীনে আনোয়ারা, তারপরে চকরিয়া, তারপরে বান্দরবান, চন্দনাইশ, ফটিকছড়ি, লামা, সন্দ্বীপ, রাঙ্গুনিয়া উপজেলায় তারা তাদের শাখাগুলোর জন্য তারা দিবে। তো তারা পদের নামটা দিয়েছে ক্রেডিট অফিসার, বয়স 22 থেকে 35 বছর, 31/10/2025 থেকে ধরতে হবে। শিক্ষানবিশকালে বেতন ভাতা হবে 20,000 টাকা। চাকরি স্থায়ী করার পর স্থায়ীকরণের পর সংস্থা নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা যেমন পিএফ, গ্র্যাজুয়েটি ইন্স্যুরেন্স স্কিম, হেলথ কেয়ার স্কিম এবং বছরে 2টি উৎসব ভাতা প্রদান করা হবে। চাকরি বিধিমালা অনুযায়ী ছুটি প্রাপ্তির সুবিধা থাকবে। তারপরে এইচএসসি সমমান পাস আপনার ন্যূনতম, তবে স্নাতক পাশে অগ্রাধিকার দেওয়া হবে। মাঠ পর্যায়ে কার্যক্রম পাশে অভিসম্পন্ন অগ্রাধিকার পাবে, যারা অভিজ্ঞতা আছে তারা অগ্রাধিকার পাবে। গ্রাম পর্যায়ে দরিদ্র গ্রাম প্রত্যন্ত অঞ্চলের মানুষের সাথে কাজ করার মনোনিবেশ থাকতে হবে। ক্রেডিট অফিসার সিএফপিদের কর্ম এলাকা বাইসাইকেল, মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক, তারা এটা উল্লেখ দিয়েছে। এই যোগ্যতাগুলো থাকলে আর এই আপনারা আগে করতে পারবেন। তা আবেদনের এখানে শর্তাবলী তারা দিয়ে দিয়েছে, সব পেয়ে যাবেন। তো এখানে যে আবেদন শর্তাবলী, প্রার্থীর নাম, পিতা, স্বামী, মাতা, জন্ম তারিখ, বর্তমান যোগাযোগ ঠিকানা, তারপরে যে ফোন নম্বর উল্লেখ, স্থায়ী ঠিকানা, যোগ্যতা, ধর্ম, অর্থাৎ একটা সিভি যেটা সাদা কাগজের নিম্ন স্বাক্ষরকারী স্বহস্তে লিখিত আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা, সনদের অনুলিপি, নাগরিক সনদ, জাতীয় পরিচয়পত্র, 4 সনদ, সদ্য তোলা 2 কপি পাসপোর্টের ছবি জমা দিতে হবে। চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনবরতি সংযোগ করে আবেদন করতে হবে। যারা চাকরি বদল মানে এক চাকরি থেকে অন্য চাকরিতে যাতে যাচ্ছেন তাদের জন্য ওই প্রতিষ্ঠানের ছাড়পত্র লাগবে। তারপর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নন জুডিশিয়াল স্ট্যাম্পের প্রার্থীর পরিবারে বা এলাকার পরিচিত মোট 2 জন নির্বাচিত ব্যক্তি কর্তৃক আর্থিক অনিয়ম সৃষ্টি হলে তার দায় বহন করবে সম্মতি রয়েছে, এই মর্মে একটা অঙ্গীকারনামা দিতে হবে। তারপর হচ্ছে কি নির্বাচিত প্রার্থীকে 6 মাস শিক্ষানবিশকাল হিসেবে নিয়োগ দেওয়া হবে। শিক্ষানবিশকাল সন্তোষজনক সমাপ্ত পরে স্থায়ী নিয়োগ দেওয়া হবে এবং সংস্থা নিয়ম অনুযায়ী বেতন ভাতাদি প্রদান করা হবে। যোগদানের সময় নির্বাচিত প্রার্থীকে কাজে যোগদানের পূর্বে জামানত হিসাবে 10,000 টাকা জমা দিতে হবে, যা চাকরির শেষে সংস্থার প্রচলিত নিয়ম অনুযায়ী সুদ সহ ফেরতযোগ্য এবং শিক্ষাগত যোগ্যতার মূল সনদ কারিতাস আঞ্চলিক চট্টগ্রাম আঞ্চলিক অফিসে জমা রাখতে হবে। এই শর্তগুলো যে আপনি মানেন তখনই আবেদন করতে পারবেন। তারপর দিয়েছে ধূমপান ও নেশাদ্রব্য গ্রহণের অভ্যস্ততা আবেদন করার প্রয়োজন, এটা বোল্ড করে দিয়েছে। তা প্রাথমিক বাছাইয়ের পর কেবলমাত্র যোগ্য প্রার্থীদের বর্তমান ঠিকানায় লিখিত মূলক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে। ব্যক্তিগত যোগাযোগ বা সুপারিশ প্রার্থী অযোগ্য বলে বিবেচনা হবে। এখন কার বরাবর কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন? তা আবেদনপত্র আগামী 13 নভেম্বর 2025 তারিখের মধ্যে আপনার কুরিয়ার বা ডাকযোগে কুরিয়ারের মাধ্যমে পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করবে না। পদের নাম, খামের উপর পদের নাম এবং স্পষ্ট আকারে লিখতে হবে। তারপরে যে নিয়োগ প্রার্থীদের ব্যক্তিকে কারিদাসে সকল ধরনের পলিসি অনুসরণ কাজ করতে হবে। ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ নজরবিধির বাতিল হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি কোনো কারণ হবে, এটা তারা দিয়ে দিয়েছে। তো এখন আবেদনটা আপনার করবেন কার বরাবর?
তো আপনারা এই বরাবর আবেদন করবেন। আবেদনের ঠিকানা আঞ্চলিক পরিচালক কারিতাস চট্টগ্রাম অঞ্চল কার্যালয় 1 বাইজিৎ বোস্তামি রোড মিমি সুপার মার্কেটের পিছনে পূর্ব নাসিরাবাদ 5 চট্টগ্রাম। এই ঠিকানায় আপনারা আবেদনটা করবেন এবং এই ঠিকানায় আপনার আবেদনটা পাঠাবেন। উনার বরাবর আবেদন করবেন এবং এই ঠিকানায় আপনারা পাঠিয়ে দিবেন। তো কারিতাস বাংলাদেশের সকল ব্যক্তির মর্যাদা এবং অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ, বিশেষভাবে বিপদাপন্ন জনগোষ্ঠী মর্যাদা অধিকার এগুলো তাদের একটা দিয়েছে। কারিতাস বাংলাদেশে কর্মী নিয়োগের সুগম সুযোগের বিশ্বাসী, হ্যাঁ এটা তারা দিয়েছে। তো এটা ছিল বিজ্ঞপ্তিটা এই কারিতাস বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের, যেটা আপনাদের সাথে নিয়ে আলোচনা করলাম, যেটা চট্টগ্রামের বিখ্যাত পত্রিকা আপনার দৈনিক আজাদির মাধ্যমে তারা প্রকাশ করছে। তো এই ছিল এই বিজ্ঞপ্তিটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।